সেই বাঘের অনেক দিনের ইচ্ছা সে পুরো গ্রাম ঘুরে দেখবে। জঙ্গলে থাকার কারণে তো তার কখনো গ্রাম ঘুরে দেখা হয়নি। এই জন্য সে এবার স্থির করেছে গ্রামটি ঘুরে দেখবে। যেমন ভাবা তেমন কাজ। সে একদিন বের হয়ে পড়ল পুরো গ্রামটি ঘুরে দেখার উদ্দেশ্যে। বাঘটি অনেক সময় ধরে হাঁটতে থাকে, কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পায় না। হঠাৎ করেই সে দেখতে পেল দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, আর সেখানেই একটা গাছের উপরে একটা টুনি পাখি বসে আছে। তারপর সে তার কাছে যায় আর কাছে গিয়ে বলে, এই টুনি পাখি, এই টুনি পাখি, এই বাড়িটা কি তোর? তখন টুনি বলে, হ্যাঁ, এটা আমার। কেন, কি হয়েছে বাঘ ভাই? তখন বাঘ বলে, ও, এই বাগানটিও কি তাহলে তোর? তোর এই বাগান আর বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তোর এই বাগানে আমাকে থাকতে দিবি? তখন টুনি বাঘের কথা শুনে বলে, কেন থাকতে দেব না বাঘ ভাই, অবশ্যই তোমাকে থাকতে দেব। তখন বাঘ বলে, তুই এই ছোট্ট বাগানটা তো অনেক সুন্দর করে সাজিয়েছিস। তোর তো দেখছি অনেক গুণ রয়েছে। তখন টুনি বলে, হ্যাঁ, আমি নিজে আমার মনের মতো করে এই ছোট্ট বাগানটাকে সাজিয়েছি। দেখতে অনেক সুন্দর, তাই না? টুনির কথার উত্তরে তখন বাঘটি বলে, হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে দেখতে। তবে শোন, তোকে একটা কথা বলি, তোর বাগানে তো দেখছি অনেক শাকসবজি আর ফলমূল রয়েছে। তুই কি এগুলো আমাকে খেতে দিবি? তখন টুনি বলে, না না, তোমাকে তো এসব খেতে দেওয়া যাবে না, কারণ এখনো পর্যন্ত আমার বাগানের ফলমূল বা শাকসবজি আমি তো নিজেই খাইনি। তাহলে আমি তোমাকে এগুলো কিভাবে খেতে দিব বলো তো বাঘ ভাই? টুনির এমন কথা শুনে তখন বাঘ বলে, আচ্ছা, সমস্যা নেই, তুমি আমাকে খেতে দেবে না ঠিক আছে, কিন্তু তুমি শুধু আমাকে এখানে থাকতে দিলেই হবে। তখন টুনি বলে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি থাকো এখানে, এতে আমার কোনো সমস্যা নেই। তখন বাঘ মনে মনে বলে, টুনির সব গাছগুলোর পরিচর্যা করলে আর ওর সাথে সব সময় কাজে সাহায্য করলে ও নিশ্চয়ই আমাকে ওর ফল আর সবজি খেতে দেবে। তাহলে আমাকে একটা বুদ্ধি বের করতেই হবে। যেভাবেই হোক টুনির সাথে আমাকে সব সময় সাহায্য করতে হবে আর ওর সাথে সাথে থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।